সিবিআই তদন্তের অধীন প্রায় ৬০০ মামলা ঝুলে রয়েছে। দ্রুত সেই মামলাগুলির নিষ্পত্তি করা হোক বলে নির্দেশ দিয়েছে সিবিআই হেড অফিস। বিস্তারিত কথা বলবো প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রকাশ, কোন কোন মামলাগুলোর ক্ষেত্রে এই নির্দেশ? দেখো শোভেন, তুমি জানো নারদা থেকে শুরু করে সারদার তদন্ত থেকে শুরু করে রোজ ভ্যালি চিটফান্ডের যাবতীয় তদন্ত, তার মধ্যে কয়লা কেলেঙ্কারির মামলা রয়েছে, ঘটু পাচারের মামলা রয়েছে, একাধিক যে হাই প্রোফাইল মামলা, সেই প্রত্যেকটি মামলায় তুমি জানো এটা কিন্তু বিচার প্রক্রিয়া চলছে। কোনো মামলা কিন্তু এমনি পেন্ডিং রয়েছে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, এমন ৬০০টি মামলা রয়েছে। সেই হাই প্রোফাইল মামলার বাইরেও কিন্তু একাধিক ট্র্যাপ কেস রয়েছে, একাধিক দুর্নীতির মামলা রয়েছে, ব্যাংক ফ্রডের কেস রয়েছে। সম্প্রতি সিবিআই এর হেডকোয়ার্টার থেকে, সদর দপ্তর থেকে একটি সার্কুলার এসছে, এবং যেটা সিবিআই সূত্রের খবর, সেই সার্কুলারে প্রত্যেকটি মামলা কলকাতার জোনের যে অফিস, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, ব্যাংক ফ্রড থেকে শুরু করে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, একাধিক ব্রাঞ্চে যে ৬০০টি মামলা পেন্ডিং রয়েছে, মামলা ৫ বছর, ১০ বছর, ১৫ বছর ধরে পেন্ডিং রয়েছে, কিন্তু কোনো মামলার নিষ্পত্তি হচ্ছে না। সেই প্রত্যেকটি মামলা কিন্তু নিষ্পত্তি করা এবং দ্রুত একটি স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। সমস্ত তদন্তকারী অফিসারদের স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে, এবং এই প্রত্যেকটি মামলা কিভাবে নিষ্পত্তি হবে, কিভাবে প্রত্যেকটি মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে, সেই বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে তদন্তকারী অফিসারদের। ধন্যবাদ প্রকাশ। ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরির টোপ দিয়ে খড়দার তরুণীকে আটকে রাখা হয়েছিল ডোম জুড়ে, এবং সেখানে 5 মাস ধরে তার উপরে অকথ্য অত্যাচার চালায় মা ও ছেলে। শ্বেতা খান এখনো পর্যন্ত পুলিশের জালে ধরা না পড়লেও অন্যতম অভিযুক্ত তার ছেলে আরিয়ান খান ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে। রাজ্যে এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালায়, এমনকি সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখেও তারা কিন্তু হদিশ পাওয়ার চেষ্টা করে শ্বেতা এবং আরিয়ানের। মাকে এখনো পর্যন্ত ধরা না গেলেও আরিয়ান খান তাকে গলফ গ্রিন থেকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, সুনীত হালদার এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী। আমি ময়ূকের কাছে প্রথমেই যাব। ময়ূক, এতদিন ধরে খোঁজ খবর চলছিল, একদিকে সিসিটিভি ফুটেজ, একদিকে তথ্য তালাশ, শ্বেতা খানের মা, তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, অবশেষে আরিয়ান খান পুলিশের জালে। দেখো, একদমই হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল রাত থেকে তারা 5 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, তার মধ্যে রাজ্যের বাইরেও রয়েছে, কারণ তারা এখনও অ্যাপ্রিহেন্ড করছেন যে শ্বেতা খান তিনি রাজ্যের বাইরেও কোথাও পালিয়ে যেতে পারেন। তবে পুলিশ আধিকারিকরা হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যেটা বলছেন যে তারা রাতভর তল্লাশির পর তারা একটি জিনিস ফিক্স আপ করতে পারেন যে দক্ষিণ কলকাতার গলফ গ্রিন এলাকায় আরিয়ান খান রয়েছে, এবং তারপরেই হাওড়া সিটি পুলিশের একটা টিম, তার মধ্যে ডিডির টিম ছিল, ডোমজুর থানার টিম ছিল, এবং পদস্থ অফিসিয়ালসরা ছিল, তারা সেখানে তল্লাশি অভিযান চালান। এবং গলফ গ্রিন থানার এলাকার লেক গার্ডেন্স এরিয়া, গলফ গ্রিন এরিয়া থেকে, সেখান থেকে আরিয়ান খান এই কেসে অন্যতম অভিযুক্ত, তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন। যদিও এই কেসে মূল অভিযুক্ত শ্বেতা খান, আরিয়ানের মা, সে এখনও পর্যন্ত পলাতক অবস্থায় রয়েছে, তার কোনো খোঁজ পুলিশ আধিকারিকরা এখনও পাননি। আরিয়ান খানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পুলিশ আধিকারিকরা করবেন। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ডোমজুর থানা থেকে একটু দূরেই, আর কিছু সময়ের মধ্যেই আরিয়ান খানকে ডোমজুর থানায় নিয়ে আসা হতে পারে, এবং আগামীকাল তাকে কোর্টে প্রডিউস করবেন। হাওড়া সিটি পুলিশের অফিসিয়ালসরা নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন, এবং আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তার মা শ্বেতা খান, তার সাথে লাস্ট কবে কথা হয়েছে, তিনি কোথায় সম্ভবত পালিয়ে যেতে পারেন, বা পুলিশ যা তথ্য ইতিমধ্যেই পাচ্ছে সেগুলো আরিয়ানের থেকে পুলিশ আধিকারিকরা যে ইনপুট নেবেন, দুটো করবোরেট বা মিলিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই পুলিশ সূত্রে খবর। হাওড়া সিটি পুলিশের অফিসিয়ালসরা আরও বলছেন শুধু আরিয়ান খান নয়, আরও একজন মহিলা, তাকেও গোটা ঘটনায় আটক করা হয়েছে, এবং সেও কিন্তু সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত, কারণ এই ঘটনায় শ্বেতা খান, যিনি মূল অভিযুক্ত, তার অত্যন্ত ক্লোজ আর যিনি আটক হয়েছেন, তাকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পুলিশ আধিকারিকরা করছেন যে এই গোটা ঘটনায় তার নলেজে কী কী ছিল। ফলত এতদিন ধরে মা এবং ছেলে দুজনই পলাতক ছিল। আজকে সকালবেলা ছেলেকে দক্ষিণ কলকাতার গলফ গ্রিন থেকে হাওড়া সিটি পুলিশের অফিসিয়ালসরা অ্যারেস্ট করেছেন। শ্বেতা খান এখন অ্যাবসকন্ডিং, তার খোঁজে তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় চলছে।